গুড মর্নিং এভরিওয়ান। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে। আর যদি না ভালো লাগে তাতেও থেকো। আর যারা আমার দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে। তো সকালবেলা তাড়াহুড়োর মধ্যে শানকে খাইয়ে দিচ্ছি, আর শান স্নান করে না। সকালবেলা এক্সাম চলছে, ওদের টেস্ট পরীক্ষা। তো বিছানা টিছানা তুলিনি, মোটামুটি খেয়ে একটা রুটি খেয়ে চলে গেলাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ডাস্টিং ক্লিনিং রুটিনটা, সকাল থেকে কিভাবে আমি পুরোটা দিন মানে ক্লিন করি ঘরদোর। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। বিছানাটা তুলিনি, আগে বিছানাটা হচ্ছে গিয়ে তোমার হেডের দিকটা আমি পরিষ্কার করে নেব। তো চলো দেখতে থাকো আমার ক্লিনিং। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যত সূক্ষ্ম কাজ ততই হচ্ছে গিয়ে তোমার নোংরা ভর্তি। তো মাঝে মধ্যে এটা পরিষ্কার করি, তাও কোথা থেকে ধুলোবালি চলে আসে কে জানে। তো প্রায় মাঝে মধ্যেই পরিষ্কার করতে হয়। হ্যাঁ, এখন শীতকালে তোমার হচ্ছে গিয়ে বিছানাটা গোছানোটা অনেক সময় লাগে, প্রায় 20-25 মিনিটের মতো লেগেই যায়, তাই না? আর এখন বিছানায় যেহেতু লেপ কাঁথা কম্বল এরকম অনেক কিছুই থাকে, তো তার জন্য অনেকটাই দেরি হয় শীতকালে। গরমকালে কিন্তু আবার এই ঝামেলাটা হয় না। আমি চেষ্টা করি মানে গুছিয়ে রাখার, বুঝলে তো, সব জিনিসপত্র জায়গা মতো গুছিয়ে রাখার। সে যতই দেরি হোক না কেন গুছিয়ে রাখলে কি ঘরের গেট আপটা অন্যরকম হয়ে যায়। তবুও মাঝে মধ্যে একটু তো 19-20 তো হয়েই যায়। আর একার হাতে করা তো আরোই একটু চাপের হয়ে যায়। তো একার হাত বলো আর দোকার হাত বলো, করতে তো হবে আমাকেই জিনিসটা। শান তো আর করবে না। তো শান হচ্ছে গিয়ে ওকে বলা ফালতু। ও হচ্ছে গিয়ে মেয়ে থাকলে হয়তো মেয়ে আমার এই গোছানো গাছানো বিছানা টিছানা যাই হোক কিছু করতো। আলনা, যেমন আমরা ছোটোবেলায় আলনা টালনা মার গুছিয়ে দিতাম, আলনায় জামা কাপড় গুছাতাম। তারপরে তোমার এই যে বিছানার পারতাম না তবুও চেষ্টা করতাম, বিছানার চাদর গোছানো, তারপরে বিছানার চাদর পরিপাটি করে রাখা, এই সমস্ত ছোটোবেলার থেকে শিখেছি। যাই হোক, মেয়েরা মনে হয় করে, তবে সব মেয়েরা আবার করেও না। অনেক মেয়েরা আবার আলসে করে, অনেক মেয়েরা হচ্ছে মায়ের কষ্ট দুঃখ বোঝেই না, এরকম আছে অনেক মেয়ে, কিছু কিছু মেয়ে অনেক আছে। তো যাই হোক, এরকম আমরা করেছি ছোটোবেলায়, মার অনেক হেল্প করেছি। তো সেই দিনগুলোর কথা মনে পড়ে যে তখন করতাম না, এক ব্যাপার ছিল, যে না করলেও কোনো কিছু মানে ব্যাপার ছিল না, কেউ বলার ছিল না কিছু। আর এখন যদি না করি, যতই একা সংসার করি করি না কেন, না করলেও আবার এখন হচ্ছে লোকে যদি দেখে বলে যে মা বউটা গুছালো না, জামা কাপড় গোছায় না, কীরকম ঘরদোর পরিপাটি না, তো এরকম একটা বলবে। তো যাই হোক, সেরকম তো আমি না, না, আমি পরিষ্কার থাকতে আর রাখতে পছন্দ করি, ঘরদোর টিপটপ রাখতে পছন্দ করি। এর মাঝখানে আমি একবার বাজারে গেছিলাম, বাজার থেকে ঘুরে চলে এসেছি। বাজার কিছু কাজ ছিল, সেগুলো মিটিয়ে বাড়ি চলে এসেছি। ওই জন্য এই ড্রেসটা পরে গেছিলাম, আর এসে খুললাম না, এই ড্রেস পরেই আবার তোমার কাজকর্ম শুরু করে দিয়েছি। যেহেতু ঘামি না, এখন শীতকাল, ওই জন্য আবার এই ড্রেসটাই পরে রয়েছি। কাজ করলে কাজই, কাজ ফুরালে পাজি। আর বন্ধুরা বলো না, কাজ হচ্ছে গিয়ে আমাদের সর্বক্ষণের সঙ্গী। তবে আমার করতেই ভালোই লাগে, সংসারের কাজ তো আমি করব না তো কে করবে? আর আমার বরমশাই আসলে আমার কাজ পছন্দ হয় না, ও আরও আরও টিপটপ, আরও মানে মানে ক্লিন যাকে বলে, মানে পারফেক্ট করে। আমি ধরো ওপর ওপর করি, ও ডিপলি করে ক্লিনগুলো। আর আমি হচ্ছে গিয়ে মোটামুটি যেইটুকুনি পারি আমি করি। আর শান ভিডিও করে দিচ্ছে, শান পড়ে চলে এসছে, মানে পরীক্ষা দিয়ে চলে এসছে, হিস্ট্রি পরীক্ষা ছিল। আর ওকে বলছি হিস্ট্রি পরীক্ষা কেমন হচ্ছে, বলছে ফাটাফাটি। এই নিয়ে ইয়ার্কি মারছিলাম দুজনে।
তো এরকমই আমাদের শান আর আমার সঙ্গে ইয়ার্কি করতে করতে দিন চলে যায়। কাজ যদি দিনের দিন তোমার হচ্ছে প্ল্যান মাফিক করা হয় যে এটার পর এটা করব, ওটার পর ওটা করব, তবে সেটা হয়ে ওঠে। অনেক সময় আবার হয় না, অনেক সময় যতই বলি না কেন তখন আবার হয় না। পরের দিন যে কি কাজ পড়ে যায় তার ঠিক নেই। এখন ধরো হয়তো রান্না করতে করতে মনে পড়লো যে দরকার আছে, বাজারে যেতে হবে, সেটা কিন্তু প্ল্যানের মধ্যে ছিল না, তো বাজারে যেতে হলো সেই কাজটা তখন স্থগিত রেখে। তার কি করা যাবে। আর যেহেতু একার সংসার, সেহেতু কি বলতো, অত প্ল্যান মাফিক করে চলা যায় না। কাজকর্ম সে একের পর এক করতেই তালে থাকবো, করতে হবে। কখন কোন কাজটা করব সেটা বলাও যায় না আগের থেকে, যে এই কাজটা আজকে সেট করে নেব যে এই কাজটাই করব, পরের দিনে ওই কাজটা করব, সেটা বলা যায় না কখনোই। অতএব কোনো প্ল্যানে কোনো কিছুই হয় না। কাজকর্ম কাজকর্ম যেদিন উঠবো সকালে সেদিনই কাজ শুরু হয়ে যাবে, আর রাত পর্যন্ত কাজ চলতেই থাকবে। আজকের মতো সকালের মতো ডিপ ক্লিনিংটা আমার কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দুপুরবেলায় আমি এটা ফ্রাই করে নেব। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে সাদা তেলের পরে জিরে ফোড়ন দিয়ে এটা ফ্রাই করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি কিমা করে রেখেছিলাম, মানে দোকান থেকে কিমা নিয়ে এসেছিলাম, তো সেটা হচ্ছে গিয়ে দিয়ে দেবো। আর তার সঙ্গে দিয়ে দেবো আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুটা দিলে একটু মাখা মাখা হবে। তো আজকে আমি বানাবো হচ্ছে গিয়ে তোমার ব্রেড চিকেন পকোড়া। তো সেটা কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করব। আর কিমার যেটা কিনেছিলাম সেটা হচ্ছে গিয়ে ফ্রাই করছি পেঁয়াজ, রসুন, আদার সাহায্যে সব দিয়ে ফ্রাই করে তারপরে একটা পুর মতো তৈরি করব। হ্যাঁ, তৈরি করে তারপরে ব্রেডটাকে ভিজিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে করে বল আকারে শেপ করব। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর এটা হচ্ছে কি আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। তবে তোমার ব্রেডের মধ্যে পুর দিয়ে ওটা তোমার স্যান্ডউইচের মতো স্যান্ডউইচ মেকারে বানানো যেত, তবে আমি সেটা বানাইনি, আমি এরকমভাবে বানালাম। তো এটা ফ্রাই করা হয়ে গেছে আমার অলরেডি কমপ্লিট। লাস্টে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে আরও একটু ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটা ডিম নিয়েছি, ডিম হচ্ছে গিয়ে একটুখানি লবণ দিয়েছি আর ওর মধ্যে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে বিস্কুটের গুঁড়ো আমার কাছে ছিল না, তো মেরি বিস্কুট ছিল, সেই মেরি বিস্কুট আমি অনেক কটা গুঁড়ো করে নিয়েছি এরকমভাবে। আর এটা শান করে দিয়েছে আমাকে। আর এই যে এরকমভাবে বল শেপ দিয়েছি। বল শেপ দেওয়ার পরে তোমার এর মধ্যে পুর ভরা আছে, মানে ব্রেডের মধ্যে পুরটা ভরা আছে, দিয়ে বল শেপ দিয়ে তারপরে তোমার ব্যাটারের মধ্যে একটু লাগিয়ে তারপরে কোট করে নিচ্ছি বিস্কুটের গুঁড়ো দিয়ে। এরকমভাবে আমি দুটো করে নেব, দিয়ে তারপরে ভাজবো। এটা দুপুরবেলা করছি, মানে আমার হচ্ছে ক্লিনিংয়ের পরে করছি। আর হচ্ছে গিয়ে দেখো এরকমভাবে কোট করে নিচ্ছি, নিয়ে দুটো হয়েছে মোটামুটি। একটুখানি ট্রাই করলাম, যেহেতু আমি প্রথমবার করছি এটা, তার জন্য। আর এই যে তেলটা আমার অলরেডি গরম হয়ে গেছে, সাদা তেলটা, এবারে নাড়াচ্ছে হচ্ছে শান। এক পিঠ ভাজা হয়ে গেছে অলরেডি, দেখছো বেশ কড়া করেই ভাজা হয়েছে। পরের পিঠটা উল্টে দিল শান। আর শানের এক্সাম ছিল আজকে, হিস্ট্রি বলছে ভালো হয়েছে। তো এই দেখো শানকে দিয়ে দেবো এই যে দুটো চিকেন পকোড়া দুপুরবেলা। তো এই মুহূর্তে টিকলি এসে আমাদের সঙ্গে যোগদান করেছিল। হ্যালো বন্ধুরা, টিকলি এসে গেছে। এই যে টিকলি, টিকলি আছে, নাহলে সাউন্ড হবে না, তার জন্য। টিকলি আমার কি জানো কি বল, চিকেন ব্রেড বল, চিকেন ব্রেড বল, ব্রেড বল খেয়ে আমার তারিফ করছে। কি বলো বলো কেমন খেলে? হেভি ভালো খেলাম। ভিতরে কোটিংটা একদম অপূর্ব, আর উপরেরটা উপরেরটা রাত্রিবেলা ঠিক হবে। না না, উপরেরটা ওই যে লবণ উপরেরটাও ঠিক আছে, লবণ না না দিয়ে ঠিকই আছে, ঠিক আছে ঠিকই আছে, ঠিকই আছে। যারা দেখবা বড় বড় বাইট নিয়ে খাবে তাদের ঠিকঠাক, আমরা তো ছোট ছোট বাইট নিয়ে খাই, এটা ভাবি ওটা ভাবি সেটা ভাবি, তারপরে সস মস পড়লে একটু আর salad ভালোই টালাদ লাগবে। পড়লে ভালো লাগে। তো
তো চলো এখন টিকলি এসে দুপুরবেলা, ওকে একটা দিলাম, ও খেয়ে বললো ভালোই হয়েছে। তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার ট্রাই করলাম এটা, অনেক দিন ধরে ভাবছিলাম করব। তারপরে তোমার স্যান্ডউইচ মতো বানানো যায় স্যান্ডউইচ মেকারে, তো শান বললো এইটাই পকোড়া টাইপসেরই করতে। তো দেখি বিকালে যদি পারি পকোড়া মানে স্যান্ডউইচ মেকারে করব, দেখি। তো সন্ধ্যাবেলায় আবার বানাচ্ছি ওগুলো তো সব বানানো কমপ্লিট হয়েছিল না তখন দুপুরবেলা। তো সন্ধ্যাবেলায় আর কিছু ছিল কিছুটা, একটা ব্রেডের মধ্যে মানে একটা তোমার ব্রেডে বেশি থাকে না, ওই মনে হয় 10-12টা ব্রেড থাকে প্যাকেটের মধ্যে। তো সেটা একটা একটা ছোট্ট ছোট্ট করে যেহেতু ধারগুলো কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে এগুলো করতে হয়েছে, বেশি হয়নি। তো 5-6টা মতো হয়েছিল। তো এই যে এই কটা শানকে দেবো। তো নাও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই দেখো ব্রেড পকোড়া হয়ে গেছে আমার, ব্রেড পকোড়া চিকেন উইথ ব্রেড পকোড়া। তো চলো রাখছি, টাটা বাই, গুড নাইট।